সংঘের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয়ে থাকে। সেই প্রশিক্ষণের বিলগুলো কিভাবে আমরা অনলাইনে গিয়ে পোর্টালের মাধ্যমে একেবারে অনলাইন বিলগুলো সাবমিট করব বা বিল এন্ট্রি করব সেটা বুঝতে পারছি না। সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো এই বিলগুলো কিভাবে এন্ট্রি করব সেটা জানতে চান? জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে না স্কিপ করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখে যেতে হবে। কিভাবে আমরা পিডিএফ ফাইল আপলোড করব এবং কিভাবে পিডিএফ ফাইলটাকে আমরা এমবি থেকে কেবিতে নিয়ে আসবো এবং কিভাবে প্রত্যেকটা বিল ধরে ধরে সাবমিট করব সেটা আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখা যাক। সবার প্রথমে আমরা আমাদের মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপে যে একেবারে গুগলটা রয়েছে, গুগল অ্যাপে গিয়ে সেটাকে ওপেন করে নেব। নিয়ে এখানে এসে সার্চ বারে লিখব srlmmis.in। অলরেডি দেখো চলে এসেছে। তো এখানে এসে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখো আমাদের সামনে চলে এসেছে ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম দুয়ারে সরকার লোকস ট্রেনিং সংঘ ডিটেলস এন্ট্রি ট্রেনিং প্ল্যান। তো যেহেতু আমরা সংঘ ডিটেলস এন্ট্রি করব তাই এটাতেই যাব। আরো অনেক কিছু রয়েছে দেখো। তো আমরা এখানে যাব, এখানে গিয়ে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমাদের সামনে একটা দেখো নতুন পেজ খুলে গেছে। এখানে দেখো লেখা রয়েছে ওয়েলকাম। তার নিচে আনন্দধারার লোগোর ছবি দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে লগ ইন করতে হবে। আমরা জানি প্রত্যেকটা সংঘের কিন্তু একটা নির্দিষ্ট ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে। যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েই কিন্তু আমরা এখানে লগ ইন করে বিল এন্ট্রি করতে পারবো। আর ইউজার আইডি এবং যদি আমরা পাসওয়ার্ড না জানি তাহলে কিন্তু বিল আমরা কখনোই এখানে সাবমিট বা এন্ট্রি করতে পারবো না। তো সবার প্রথমে আমরা এখানে এসে ইউজার নেমের জায়গায় আমাদের যার যেটা সংঘের ইউজার নেম রয়েছে সেটা বসিয়ে দেবো। জাস্ট আমি আপনাদের এখানে XX দিয়ে বুঝিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড যার যেটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখো 6 ডিজিটের একটা ক্যাপচার রয়েছে, এটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে। 851240 বসিয়ে নিলাম। নেওয়ার পর এখানে যে সাইনিং অপশনটা রয়েছে এই সাইনিং অপশনে এসে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে এসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখো সামনে একটা পেজ খুলে গেছে, ওয়েলকাম টু ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম ইউ আর লগিং ইনটু। এরপর যার যেটা সংঘের নাম ব্লকের নাম এখানে শো করবে। তার একেবারে কর্নারে দেখো বাঁ সাইডে আনন্দধারার লোগোর পাশে ট্রেনিং অপশন একটা লেখা রয়েছে। এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, আপনারা পাবেন। এই অ্যারো চিহ্নতে এসে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরপরই দেখো এখানে লেখা রয়েছে প্ল্যান অ্যাপ্রুভাল কমপ্লিশন রিজেক্টেড। তো আমি ট্রেনিং বিলটাকে এন্ট্রি করব, তাই আমরা একেবারে কমপ্লিশনে চলে যাব। এখানে এসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা যে ট্রেনিংগুলো করিয়েছি সেই ট্রেনিংগুলো কিন্তু এখানে শো করবে। তো আমরা কিছুই দেখব না, জাস্ট এখানে লোকেশন, ট্রেনিং আইডি, নেম অফ দ্য ট্রেনিং, স্টার্ট ডেট, ইনডেট এবং এক্সপেন্ডিচার, সিবিও প্রত্যেকটা জিনিস লেখা থাকবে এবং টোটাল এখানে তুলে ধরা থাকবে। আমরা এটা কিছুই দেখব না, খালি একবার চেক করে নেব সব ঠিকঠাক আছে কিনা, কোন বিলটা আমরা এন্ট্রি করতে যাচ্ছি। তারপর এখানে এসে দেখো ডিটেলস এন্ট্রি, এক্সপেন্ডিচার এন্ট্রি, ভিউ সাপোর্টিং ডকুমেন্ট, মানে যে জিনিসগুলো আমাদের এখানে এসে এন্ট্রি করতে হবে। তো আমরা সাপোজ এই বিলটা এন্ট্রি করব, তা আমরা এখানে এসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমাদের সামনে দেখো একটা পেজ খুলে গেছে। এখানে লেখা রয়েছে ট্রেনিং কমপ্লিশন ফর্ম। এখানে দেখো আমাদের টোটাল এখানে কতগুলো লেখা চলে এসেছে। তো এখানে এসে ট্রেনিং ডিটেলস, তার পাশে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে এসে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা যে ট্রেনিং বিলটা আমরা সাবমিট করব, যে ট্রেনিংটা করিয়েছিলাম আর কি, আমরা যে ট্রেনিংটা করিয়েছিলাম তার পুরো ডিটেলসটা এখানে কিন্তু শো করছে। দেখো একেবারে ট্রেনিং আইডি, ট্রেনিং টাইটেল, ট্রেনিং টাইপ, স্টার্ট ডেট, ইন ডেট, ট্রেনিং ভেন্যু, রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল ডিটেলস, ট্রেনিং অর্গানাইজেশন কমিটি, কমিটি লেভেল, কমিটি নেম, কমিটি মেম্বার নেম, আর হচ্ছে কমিটি মেম্বার কন্ট্যাক্ট। টোটাল আমরা যা যা দিয়ে প্ল্যান করেছিলাম টোটাল এখানে শো করছে। এরপর দ্বিতীয় ধাপে যাবে, এখানে বলছে রিসোর্স পার্সন অবলিক ট্রেনার ডিটেলস, যে ট্রেনিং দিয়েছে তার ডিটেলস
এখানে এসে ক্লিক করলাম, করার পর নিচের অপশনে গিয়ে এখানে বলছে পার্টিসিপেন্ট ডিটেলস, অর্থাৎ এই ট্রেনিং এ যারা প্রেজেন্ট ছিল তাদের ডিটেলসটা আমরা এখান থেকে দেখে নিলাম। এরপর বলেছে রিপোর্টিং ট্রেনিং কোয়ালিটি অ্যাসেসমেন্ট, অর্থাৎ ট্রেনিং এ যে বিষয়গুলো আমাদের অ্যাসেসমেন্ট করতে বলেছে সেগুলো এখান থেকে আমাদের একটু দেখে নিতে হবে যে এখানে কি কি বলেছে। এখানে যা যা বলেছে সবকিছুই যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে এই ইয়েস অর নো, যদি সবগুলোই ঠিক থাকে তাহলে ইয়েসে এসে ইয়েস করবো, আর যদি নো হয় তাহলে নাতে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো আমি আর এটা আপনাদের ধরে ধরে দেখাতে গেলাম না, তাহলে হয়তো অনেকটা সময় লেগে যাবে। তো জাস্ট এখানে শুধু বলেছে যে আমাদের ট্রেনিং যে শিডিউল অনুযায়ী ট্রেনিংটা হচ্ছিল কিনা, 7 দিনের মধ্যে মেম্বারদের ডাকা হয়েছে কিনা, সেখানে 90% মানে মেম্বার্স প্রেজেন্ট ছিল কিনা, 2জন ট্রেনার ছিল না 1জন ট্রেনার ছিল, এই বিষয়গুলি এখানে জানতে চেয়েছে। তো এগুলি সব পড়ে আপনারা একটু দেখে নেবেন যে এখানে কি কি চেয়েছে। যদি সবগুলো আপনাদের ঠিকঠাক থাকে তাহলে এই ইয়েস গুলোতে এসে সব ইয়েস করে দিবেন, আর কোথাও যদি না থাকে তাহলে নো করে দিবেন। তো আমি সবগুলো এখানে ইয়েস করে দিলাম যেহেতু আমাদের সবগুলোই ছিল যা যা চেয়েছে এখানে। এরপর একেবারে নিচে চলে আসব, নিচে বলছে ডকুমেন্ট আপলোড। ডকুমেন্ট আপলোডে এসে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো বলেছে চুজ ফাইল, অর্থাৎ আমরা যে ট্রেনিংটা করিয়েছি তার এখানে কি বলেছে অ্যাটেন্ডেন্স শিট, আমরা তার সিগনেচার নিয়েছিলাম যে মেম্বাররা প্রেজেন্ট ছিল, অ্যাটেন্ডেন্স শিটের এখানে কপিটা চেয়েছে। তো আমরা অলরেডি সেই কপিটাকে মানে অ্যাটেন্ডেন্স শিটটাকে ফাইল করে রেখে দিয়েছি। আবার কিন্তু এখানে বলে দিয়েছে সাইজটা 50 কেবি থেকে 100 কেবির ফরম্যাট পিডিএফ ফর্মে দিতে হবে। যদি তার বেশি হয়ে যায় তাহলে কিন্তু এখানে সেই ফাইলটা নেবে না। তো অলরেডি আমি সেই ফাইলটা সেভ করে রেখে দিয়েছি এখানে চুমকি, এই যে আমি এই ফাইলটাকে এখানে সেভ করে রেখে দিয়েছি। এই ফাইলটা দেখো আমি নিয়ে নিচ্ছি। তো এই ফাইলটা আমি সেভ করে রেখে দিয়েছিলাম, এই ফাইলটাকে আমি সিলেকশন করে নিয়ে নিলাম। আবার এখানে লাস্টে এসে দেখো আমরা যে 2 দিন ট্রেনিং করিয়েছিলাম, যে 4 দিন, ফার্স্ট ডে লাস্ট ডে ফটোগুলো এখানে রয়েছে। এবার বলছে ডকুমেন্ট, অর্থাৎ আমরা যে ট্রেনিংটা করিয়েছি সেখানে খাওয়া দাওয়া টিফিন বাবদ কিছু একটা খরচ হয়েছে, কলম খাতা পেন, তার ডিটেলসটা এখানে দিতে বলেছে। এটাও কিন্তু বলেছে 50 থেকে 100 কেবির মধ্যেই পিডিএফ ফাইল করে দিতে হবে। তো সেই ফাইলটাও আমি এখানে সেভ করে রেখেছি। চুজ ফাইলে গিয়ে এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে কিন্তু আমি যে ফাইলটা রেখেছি সেই ফাইলটা আমি এখান থেকে অলরেডি নিয়ে নেব। তো এখানে আমি ফাইলটা করে রেখেছি, সিলেক্ট করে নিলাম। অলরেডি দেখো আমার ফাইল কিন্তু চলে এসেছে। অ্যাটেন্ডেন্স শিটের ফাইলটা 50 থেকে 100 কেবির মধ্যে হয়েছে, এটাও এখানে নিয়ে নিয়েছে। এবং যে ভাউচারটা আমরা এখানে দিলাম ডকুমেন্টটা, সেটাও কিন্তু হয়েছে। এবার কমপ্লিট হয়ে যাওয়ার পর অলরেডি দেখো কমপ্লিট আমার সব ঠিকঠাক হয়েছে। আমি একেবারে নিচে আসবো, সেভ অপশনটা যেটা রয়েছে সেভ অপশনে এসে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার পরে এখানে চলে এসেছে আর ইউ শিওর ওয়ান্ট টু কমপ্লিট দ্য সিলেক্ট ট্রেনিং প্ল্যান। ইয়েস, তো ইয়েসে গিয়ে ক্লিক করব। তারপর এই ধরনের অপশনগুলো আসবে, আমরা প্রত্যেকটা ধরে ধরে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর হয়তো একটু দেরি হবে, নেট স্লো থাকলে অনেক সময় দেরি হয়, নাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এখানে চলে এসেছে রেকর্ড সেভ সাকসেসফুলি, এখানে ওকেতে এসে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর আমাদের হয়ে গেছে। এবার আমরা যাব এক্সপেন্ডিচার ডিটেলস, অর্থাৎ আমাদের ডিটেলস এন্ট্রি হয়ে গেল। এবার যাবে এক্সপেন্ডিচার ডিটেলস, এখানে এসে ক্লিক এক্সপেন্ডিচার ডিটেলসে এসে আবার এখানে এসে আমি ক্লিক করে দিলাম। দেখো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার এই পেজটা খুলে গেল। তো অলরেডি এগুলো আমি করেছি, ট্রেনিং ডিটেলস করা হয়ে গেছে, তবু আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলি অলরেডি আমি করে ফেলেছি ট্রেনিং ডিটেলসে গিয়ে, যেহেতু এই ঘরগুলো আমরা আগেই ফিল আপ করে ফেলেছি। তারপর রয়েছে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারের এখানে এসে যে অ্যারোটা রয়েছে এখানেও ক্লিক করে দেব। এখানে দেওয়া রয়েছে যে আনুমানিক কত টাকা খরচ হতে পারে, এক্সপেক্টেড এক্সপেন্ডিচার অ্যাজ পার প্ল্যান অ্যাপ্রুভাল। তার নিচে দেওয়া রয়েছে যে অলরেডি অ্যাকচুয়াল কস্ট, মানে কত টাকা খরচ হয়েছে।
তো এবার আমরা কত টাকা খরচ করেছি সেটা এখানে এসে বসিয়ে দেব। তো আমাদের ফুডিং অর্থাৎ আমাদের টিফিন বা খাওয়া দাওয়া লাঞ্চ বাবদ কত টাকা খরচ হয়েছে, তো আমি এখানে দিয়ে দিলাম 4,460 টাকা খরচ হয়েছে আমাদের ফুডিং লাঞ্চ বাবদ। এবং এখানে রয়েছে ট্রেনিং লজিক, এটা আমাদের হয়নি তাই আমরা বসাবো না, সার্ভিস চার্জ আমাদের লাগেনি তাই বসাবো না। যদি আপনাদের লেগে থাকে আপনাদের যা যা লেগেছে খরচগুলো দেবেন। ট্রেনিং ম্যাটেরিয়ালস অর্থাৎ আমাদের কলম খাতা পেন ইত্যাদি কিনতে সামান্য কিছু টাকা খরচ হয়েছে 291 টাকা, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর আরও রয়েছে ট্রান্সপোর্ট রয়েছে, মিউজিক রয়েছে, ট্রেনিং অ্যাসেট, আরও টুলস যা যা লাগে আপনাদের যদি হয় আপনারা বসিয়ে দিবেন, আর না হলে নেই। অলরেডি যখন অ্যামাউন্টগুলো আপনারা এখানে দিয়ে দেবেন তখন কিন্তু এই টোটালে এসে এটা শো করবে। দেখো আমার কিন্তু এক্সট্রাভাবে আর যোগ করতে হলো না, আমার ফুডিং এবং ম্যাটেরিয়ালস বাবদ যত টাকা খরচ হয়েছে এখানে কিন্তু অলরেডি টোটালে এসে এখানে শো করছে। দেখো এরপর আমরা কি করব, আমাদের সব যেহেতু ঠিকঠাক রয়েছে আমরা সব একবার চেক করে নিয়ে নিচের যে সেভ অপশন এখানে এসে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করার পরে এখানে চলে এসেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কমপ্লিট দ্য সিলেক্ট ট্রেনিং প্ল্যান। ওকে, আমরা যদি আমাদের কোথাও ভুল ভ্রান্তি হয় আমরা ক্যান্সেল করে দেব, যেহেতু আমাদের ঠিক রয়েছে আমরা এই ওকে বাটনে এসে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পরেই আমরা গিয়ে দেখব যেহেতু আমাদের এই ট্রেনিংটা দেখো রেকর্ড সেভ সাকসেসফুলি, তার মানে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার যখন দেখব এই বিলটা আমাদের সাবমিট হয়ে গেছে তখন কিন্তু এই বিলটাকে আমরা আর এখানে এসে খুঁজে পাবো না। এই বিলটাকে কোথায় পাবো, এবার আমরা চলে যাব রিকোয়েস্টে চলে আসবো। এখানে এসে দেখো আমরা যে বিলটা সাবমিট করলাম সেই বিলটা কিন্তু এখানে শো করছে। দেখো একেবারে টোটাল স্টার্ট ডেট ইন্ডেট থেকে শুরু করে অনারিয়াম কবে এটা আমরা অ্যাপ সাবমিট করলাম টোটাল ডে এখানে কিন্তু শো করছে। এরপর আমরা কি করব, এখান থেকে এসে দেখো এখানে রয়েছে অ্যাকশন ফ্রম পিডিএফ অ্যাটেন্ডেন্স, এখানে প্রত্যেকটা ডকুমেন্ট রয়েছে। আমরা এখানে এসে কিন্তু এই পিডিএফ ফাইলে আমরা যে বিলটা সাবমিট করলাম সেই পিডিএফ ফাইলটা আমরা চাইলেই এখান থেকে ডাউনলোড করতে পারি বা দেখে নিতে পারি বিলগুলোকে। আমি দেখো ওখান থেকে পিডিএফ ফাইলটাকে একটু যা ডাউনলোড করে নিলাম। দেখো আমরা যে বিলগুলো সাবমিট করলাম যে ফটোগুলো এখানে রয়েছে তার টোটালটাই এখানে শো করছে। এটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম, খুব দ্রুতভাবে আমি এটাকে দেখানোর চেষ্টা করলাম। তো অলরেডি আমাদের এটা হয়ে গেছে, আমি এটাকে ডাউনলোড পিডিএফ ফাইলটাকে আমি এটা সেভ করে রেখে দিলাম, আপনারাও চাইলে সেভ করে রাখতে পারেন। এরপর কি হবে, এখানে দেখো আমাদের এটা কোথায় পাঠাতে হবে, আমরা সংঘত মাধ্যমে এটাকে এন্ট্রি করলাম, এরপর আমাদের এটা বিএমএমইউতে পাঠাতে হবে। তো আমরা এখানে যে অ্যাকশন অপশনটা রয়েছে অ্যাকশনে এসে এই ঘরে এসে আমরা ক্লিক করে দিলে আমাদের রাইট জন্য কিন্তু চলে এসেছে। এবার এখানে দেখো নিচে রয়েছে সেন্ড পেমেন্ট প্রপোজাল, আমরা এটাকে সেন্ড করব বিএমএমইউতে। তো এখানে এসে আমরা ক্লিক করে দেব। এরপর এখানে দেখো আবার সেম একই কথা এসেছে, আর ইউ শিওর ওয়ান্ট টু কমপ্লিট দ্য সিলেক্ট ট্রেনিং প্ল্যান। ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর প্রসেস সাকসেসফুলি এখানে রয়েছে ট্রেনিং রিকোয়েস্ট প্রসেস সাকসেসফুলি, তার মানে আমাদের ট্রেনিং যে প্ল্যানটা আমরা এন্ট্রি করলাম সেটা সাকসেসফুলি হয়ে গেল। ওকে বাটনে এসে ক্লিক করে দিলাম। এখন ওকে বাটনে ক্লিক করার পর কিন্তু বিলটা আর আমাদের এখানে দেখাবে না। তো এটাই ছিল আজকে আমাদের কিভাবে আমরা আমাদের বিলগুলোকে এন্ট্রি করব সেটা আমি একেবারে আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় বা মনে হচ্ছে যে মাঝখানের যে ট্রেনিংয়ের অ্যাসেসমেন্টটা সেটা আমি আপনাদের ডিটেলস বললাম না, অথবা আরও কিছু কিছু বিষয় পিডিএফ ফাইলটাকে আমরা কিভাবে সিলেক্ট করলাম, কিভাবে আমরা সেই ফাইলটাকে কম্প্রেস করে ছোট করলাম কেবিতে নিয়ে এলাম, এই বিষয়গুলি যদি জানতে চান অবশ্যই কমেন্ট করুন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করুন, লাইক দিন এবং পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই কিছু জানার থাকলে কমেন্ট করবেন, সবসময় পাশে থাকার চেষ্টা করব।